সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আল্লাহ আমার নবী আবু বকর, তোমার তাকবীরে উলা কি ছুটে গেছে নাকি, তোমার মুখ কালো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তাকবীরে উলা ছুটে নাই, কিছু ওঠ হারিয়েছে। বলে, আচ্ছা তাই নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তাকবীরে উলার মূল্য, মানে ইমামের সাথে সাথে আল্লাহু আকবার বলে তাকবীর এরে অ্যাটেন্ড করার, নামাজে দাঁড়িয়ে যাওয়ার মূল্য গোটা পৃথিবী পরিমাণ ওট যদি আমার থাকে, কেউ যদি বলে আমি 5 মিনিট পরে নামাজে গেলে সব ওট বেঁচে থাকবে, না হলে আমি সব হারিয়ে ফেলবো, 5 মিনিট আগে মসজিদে গেলে আমার সব ওট আমি হারিয়ে ফেলবো, আমি সমস্ত পৃথিবী যত বড় অত পরিমাণ ওট হারাতে রাজি, আপনার নবীর পেছনে প্রথম তাকবীর আমি ছাড়তে রাজি না। মানে জামাতের প্রথম তাকবীর আমার কাছে দুনিয়া পরিমাণ ওটের চেয়েও বেশি দামি। ইমাম হুসাইনকে আপনি প্রশ্ন করেন, ওগো হুসাইন, কারবালার মাঠে আপনার তলোয়ার যখন বিজলির মতো চলছে, যেদিকে যাচ্ছে গাজর মূলার মতো এজিদিদেরকে কেটে ফেলতেছে, যেদিকে যায়। আর কিছুক্ষণ যুদ্ধ করলে, তলোয়ার চালালে হয়তো 22,000 কেটে ফেলতে 22 মিনিটও লাগতো না, কিন্তু থেমে গেলেন কেন? বলে, আজান শুনেছি, আজান শুনেছি, তাই থেমে গেছি, তলোয়ার নেমে গেছে, আমি সিজদায় চলে গেছি। কেন কেন গেলেন? আমরা তো কি কি কারণে নামাজ পড়ি না? আমাদের যুব সমাজ একেবারে আনইম্পর্টেন্ট, একেবারে সিলি ম্যাটার। গাড়িতে আছে নামাজ পড়ছে না, বিয়ে বাড়িতে আছে নামাজ পড়ছে না, মিটিং এ আছে নামাজে যাচ্ছে না, ফেসবুকিং করছে নামাজে যাচ্ছে না, গল্প করতে করতে নামাজে যাচ্ছে না। আর ইমামে কারবালা তলোয়ারের নিচে নামাজে কেন গেলেন? বলে, কেন আপনি শুনেন নাই আমার নবীর হাদিস? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? আমার নবী বলেছেন, 1 as-salatu li waqtiha, জাস্ট টাইম নামাজ পড়া, জাস্ট টাইম। 2 বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সৎ আচরণ করা। 3 ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা।